আলোচনার ঠান্ডা মাথায় বসে কিয়ামতের ময়দানে মাশারের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের দুই পাশে দুই দল মানুষকে দাঁড় করাবেন। ডান দিকে একদল মানুষ দাঁড়িয়ে থাকবে, বাম দিকে একদল মানুষ দাঁড়িয়ে থাকবে। ডান দিকের মানুষগুলোর চেহারা এত নূরানি হবে, এত বড় বড় দাড়ি, এত বড় বড় জুব্বা, আরে তাদের আমলগুলো দেখা হবে। নামাই আমলটা খুলি, চাচা 7 বার হজ করেছি, চাচা 5 ওয়াক্ত নামাজি ছিল, চাচার রোজা কাজা নেই, চাচা যাকাত আদায় করেছিল, চাচা দান সদকা করেছিল, গরিবের মেয়েকে বিয়ে দিয়েছিল, অনেক অনেক ইবাদত, পাহাড় পাহাড় সমান আমল নিয়ে। আর সে আজিমের ডান পাশে চাচা দণ্ডায়মান, চাচা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বান্দাদের দাঁড়িয়ে রাখবেন। বাম সাইডে একদল মানুষ আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাম সাইডে যে মানুষগুলো দাঁড়াবে জীর্ণ শীর্ণ, গরিব, অসহায়, দুর্বল, ছেঁড়া ফাটা জামা পরি, আমল বেশি নাই, গোনাও নাই, আমল বেশি নাই, বড় একটা ব্যাগ থাকবে, ব্যাগের ভিতরে মাল কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডান দিকের মানুষগুলোকে জিজ্ঞাসা করবে, এই আরশে আজিমের ডান পাশের মানুষেরা, আমার বান্দা বান্দিরা বলো বলো আমল নামাটা খুলে একটুখানি বলো। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠিয়েছিলাম, আমি আল্লাহ ঘোষণা করেছিলাম তোমরা আমার গোলামতি করবে, তোমরা আমার ইবাদত উপাসনা করবে, ও জায়গা থেকে আবার আমার কাছে চলে আসবে। এই ডান সাইডের বান্দারা একটুখানি বলো, দুনিয়ায় কি ইবাদত করেছো, দুনিয়ায় কি ভালো কাজ করেছো? ডান দিকের মানুষগুলো হাসি খুশি হয়ে মুখ ভরা হাসিনি, গলা থেকে আমল নামাটা খুলে আল্লাহকে পড়ে পড়ে শোনাবে। আল্লাহ পাক, আল্লাহ পাক, কঠিন বর্ষা তারপরেও নামাজে গিয়েছি, কঠিন শীত তারপরেও নামাজে গিয়েছি, আল্লাহ পাক কঠিন রোদ তারপরেও এসি ঘর ছেড়ে মসজিদে নামাজ পড়েছি। আল্লাহ বলবে বান্দা দান সদকা বলো। আল্লাহ পাক জীবনে যতগুলো সাইল ব্যক্তি, জীবনে যতগুলো অসহায় ব্যক্তি আমার কাছে হাত পেতেছে, আমি কাউকে ফিরিয়ে দিইনি, আমি কাউকে তাড়িয়ে দিইনি। ও আম্মা সাইলা ফালা তানহার, প্রত্যেকের প্রতি দয়া করেছি, প্রত্যেককে দান সদকা করেছি। বান্দা জীবনে অর্থ দিয়েছিলাম, হজ করেছো নাকি? বান্দা হাসতে হাসতে বলবে আল্লাহ পাক একবার নয় 2 বার ফরজ হজ, 7 বার উমরা হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বলবে বান্দার পাহাড় পাহাড় সমান নেকিগুলো জিঞ্জির দিয়ে টেনে টেনে বান্দার সামনে এনে হাজির করো। বান্দার সামনে ওহদ পাহাড় সমান, বড় বড় পাহাড় সমান নেকি। ডান দিকের বান্দার হিসাব হয়ে গেল, বান্দারা খুশি হয়ে গেল। বাম দিকের জীর্ণ শীর্ণ অসহায় মানুষগুলো কি আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে বান্দা দুনিয়ায় ইবাদত কি করেছো? আরে বান্দা দুনিয়ায় ভালো কাজ কি করেছো? দান সদকা কি করেছো? হজ যাকাত কি করেছো? তাসবিহ তাহলিল কি করেছো? বান্দা ঝরঝর করে কাঁদবে, আল্লাহ পাক দুনিয়ায় বড় অসহায় ছিলাম, দুনিয়ায় গরিব ছিলাম, ভ্যান চালিয়ে খেতাম, চাষাবাদ করে খেতাম। ওগো রব্বুল আলামিন আল্লাহ ইবাদত বেশি নয়, হজ যাকাত বেশি নয়, দান সদকা করতে পারি না। রব্বুল আলামিন আল্লাহ বিবি বাল বাচ্চার মুখে রোজগার তুলে দেওয়ার জন্য আমি বেশি তাসবিহ তাহলিল করতে পারি না। রব্বি আল্লাহ ইবাদত তো জীবনে কিছু নাই, তবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যতদিন ছিলাম আপনার নাফরমানি করিনি, কারো থেকে মেরে নিইনি, কারো থেকে কেড়ে নিইনি। রব্বুল আলামিন নামাজ পড়তে পারিনি, কখনো গাঁজা খাইনি। রব্বুল আলামিন রোজা রাখতে পারিনি, কখনো টিকিট কাটিনি। রব্বুল আলামিন আল্লাহ হয়তো দান সদকা করতে পারেনি, কখনো কোনোদিন নাহক করে কারো থেকে টাকা পয়সা কেড়ে নিইনি, সুদে ঘুষে টাকা লইনি। রব্বুল আলামিন আল্লাহ ইবাদত যেমন করতে পারিনি, পাশাপাশি খারাপ কাজটাও করতে পারিনি, খারাপ কাজটাও করিনি। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে, ওরে বান্দা এটা তো আমি আল্লাহর ঘোষণা ছিল, এটা তো আমি আল্লাহ জানিয়ে দিয়েছিলাম। ও মা নাহাকু আনহু ফান্তাহু, বান্দা ভালো কাজ করো, খারাপ কাজটা ছাড়ো। ভালো কাজ বেশি করতে পারো না, খারাপ কাজের কাছে যেও না। ওরে বান্দা জীবনে বেশি ইবাদত করতে পারোনি, কিন্তু খারাপ কাজটাও যখন করোনি, আমি আল্লাহর নাফরমানি যখন করোনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে আজকে দিনে
তোমাদের বেখুসুর খালাস দিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। জোরে বলে নারী কোটিপতি বড় লোক আমলের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াজ বুঝতে পারছেন? দাঁড়িয়ে আছে, ডান সাইডের চাচা দাঁড়িয়ে আছে, বাম সাইডের একদল গরিব অসহায়, ইবাদতও নেই, গুনাহও নেই, টাকা নেই, ফাংশনে যেতে পারিনি, টাকা নেই, লাহাটি সিনেমা হলে টিকিট কাটতে পারিনি, দেখিনি। আল্লাহ বলছে বান্দা তুই ছাড় পেয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থ সম্পদ ছিল, চাচা যখন খুশি যা তাই ছাতার ঘাড়ে পা তুলে দিয়েছিল। এখন একটা জিনিস চলছে জানেন তো, যুবক ছেলেরা জানে, যারা ফেসবুক চালায়, ফোন চালায়, এক্সট্রিম ফাইল আমেরিকার কুখ্যাত শয়তান বেঈমান, যারা পৃথিবীর নারী জাতির সভ্যতা নিয়ে কথা বলে, সেই বেঈমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চা 3 থেকে 9 বলছে তাদেরকে নিয়ে তাদের সঙ্গে অকাত খারাপ কাজ করে, ব্যভিচার করে, তাদেরকে জবাই করে তাদের গোশত রক্ত সুপ করে খেত। বলেন নাউজুবিল্লাহ। তারা আবার বলতো পৃথিবীর নারী জাতির অধিকারের কথা। আর আজ থেকে 1000 বছর আগে মক্কার জমিনে আল্লাহর রাসূল জানিয়েছে, এই আবু জেহেল, এই আবু লাহাব, মক্কায় যে সমস্ত মেয়েরা আছে এরা তোমাদের জন্য অপায়া নয়, আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের জন্য রহমত। তাদের জেন্ত পুঁতে দিও না, তাদেরকে মায়ের স্বীকৃতি দাও, তাদেরকে মেয়ের স্বীকৃতি দাও, তাদেরকে স্ত্রীর স্বীকৃতি দাও। আমার আল্লাহ পাক দুনিয়াব্যাপী রহমত বরকত দেবে, যে রহমতে নারী পুরুষ নির্বিশেষে সকলে সুখ আর শান্তিতে বসবাস করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 বছর আগে আল্লাহর রাসূল বলেছে। আর আজকে আমেরিকা আমাদের শেখাচ্ছে কি, তোমার বাড়ির মেয়েটাকে ডবল এমএ ট্রিপল এমএ করো, হ্যাঁ, ন্যাংটো করে রাস্তায় বার করো, বড় বড় হসপিটাল কলেজে নার্সিং তৈরি করো। শরীয়ত কিন্তু এটা বলছে না। চাচার মেয়ের বয়স 21 বছর, জাঙ্গিয়া প্যান্ট পরে যাচ্ছে আপনার কলেজে, চাচার নামে কথা নেই, চাচা বলছে আমার কোচি মেয়ে। ইসলামের সভ্যতা এটা নয়। ইসলাম বলছে মেয়েরা পর্দার অন্তরে থাকবে। আর আমেরিকা নামীয় এই বেঈমানদের সভ্যতা, তোমার মেয়েকে তুমি ট্রিপল এমএ করো, তোমার মেয়েকে তুমি ডক্টর করো, তোমার মেয়েকে তুমি এমএ মাস্টার এমনি করে বড় শিক্ষিত তৈরি করে, এটা আমেরিকার সভ্যতা। এতদিন মানুষ জানতো না, মুখোশ পরে, মুখোশের আড়ালে কি কাজ করতো, কত ঘৃণিত কাজ বলেন তো। 3 বছরের বাচ্চাগুলোকে নিয়ে ওই সমস্ত বুড়ো ভাম শয়তান ইবলিসের চেলাগুলো তারা রেপ করতো। রেপ করার পরে থামতো নয়, বলছে ধারালো ছুরি দিয়ে তাদের ওই বাচ্চাদের পেটটা চিরে তাদের নারীর ভিতর থেকে পায়খানা বের করে ওই নরপশু জানোয়ারগুলো স্যুপ বানিয়ে খেত, স্যুপ। সেই সমস্ত মানুষগুলো বলছে তোমার মেয়েটাকে বের করে কারিগর করো। তারা বলছে নারীর অধিকার, বলছে তোমার মেয়েটাকে কলকাতায় পাঠাও, বড় বড় আপনার ফ্যাক্টরিতে ভর্তি করো। তারা শিখাচ্ছে, আপনি তাদের কথা নেবেন? আজ থেকে 1000 বছর আগে পুঁতে দেওয়া নারীগুলোকে বেঈমানদের হাত থেকে কেড়ে নিয়ে কোরআনী আইন বাস্তবায়ন করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে যে নবী আমাদের জানিয়েছে মায়েরা পর্দার অন্তরে থাকবে, মায়েরা পর্দা পুশিদার সঙ্গে থাকবে, আপনি বিবেচনা করেন সেই নবীর কথা নেবে নাকি আমেরিকার এই সমস্ত পায়খানাখোর বেঈমানদের কথা নেবেন? আপনি চিন্তা যদি মনে হয় এদের কথা নেব, আপনার মেয়েটাকে আপনার বউটাকে ছোট ছোট জামা ড্রেস পরিয়ে রাস্তায় ঘোরাবে। আর যদি মনে করেন নবী মুস্তাফার কথা নেব, শান্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, তাহলে আপনার মেয়েটাকে পর্দা পুশিদা আব্রুর সঙ্গে বাড়িতে রেখে ফিতনা কত রকম ভাবে আজকে আমাদের বাড়ি ঢুকেছে আপনি জানেন না, কত রকম ভাবে ফিতনা ঢুকেছে। যেদিকে তাকাবেন শুধু ফিতনা। এর জন্য দায়ী আমরা। আল্লাহর রাসূলের আদর্শ যদি আমাদের মাথায় থাকতো, আমরা যদি মেনে নিতে পারতাম, কখনো এরকম হতো না। আল্লাহর রাসূল বলছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যে বুড়ো ভাম চাচা তুমি বাড়ি আছো, তুমি তোমার অধীনস্থদের জন্য রাখাল, তুমি নেতা। তুমি যদি তোমার নেতৃত্বটা শক্ত হস্তে যদি তুমি
প্রতিবাদ করতে তোমার ছেলের বউটাকে, তোমার মেয়েটাকে, তোমার স্ত্রীটাকে তুমি যদি শক্ত হস্তে প্রতিবাদ করতে যে বিপর্যয়ে যাওয়া যাবে না, তোমার পরিবার কখনো খারাপ হবে। তুমি তো লাই দিয়ে দিলে, যাও মা কলকাতায় যাও, যাও মা হাড়োয়ার মেলায় যাও, যাও মা এই লাউটি যাও, এই যাও সেই যাও। আমরা নিজেরা খাই করে করে আমাদের অস্তিত্ব আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য আজকে চিন্তা করেন তো বেঈমানরা কি রূপে এসেছে, বাচ্চাগুলোকে নিয়ে চলে। 3 থেকে 9 বছরের বাচ্চা, তাদের বুদ্ধি জ্ঞান নেই। কথা বুঝলেন? ভিডিও দেখছি, একটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বড় মেশিন। মেশিনটাই এই গ্লাস সিস্টেম, বাইরে থেকে সব হাই হ্যালো করছে বেঈমানের বাচ্চাগুলো। একটা ছোট বাচ্চা 6-7 বছরের বাচ্চা ওই মেশিনের ভিতরে আছে। কথা বুঝলেন? মেয়েটা বুঝতে পারছে না সে মেশিনের ভিতরে আছে, আর 2-4 সেকেন্ডের ভিতরে সে কুচে কিমা হয়ে যাবে, মেয়েটা জানে না। মেয়েটা ভিতর থেকে হাসছে, মেয়েটা ভিতর থেকে টাটা দিচ্ছে। সঙ্গে সঙ্গে কুফারে কুরাইশদের উত্তরসূরি এই সুইচটা চেপে দিল, সঙ্গে সঙ্গে মেশিনটা ঘুরে গরগর করে বাচ্চাটা পুরো কিমা হয়ে গেল। আপনিও মেয়ের বাপ, আপনিও সন্তানের বাপ, আপনার ভিতরটা শিউরে ওঠে না? বাচ্চাটা যদি আপনার হতো, সঙ্গে সঙ্গে সুইচটা মেরে দিল, পুরো কিমা হয়ে গেল। সেইগুলো স্যুপ বানিয়ে খাচ্ছে ওই বেঈমানেরা। অর্থের জ্বালায় পড়ে, সম্পদের যৌবনের জ্বালায় পড়ে, বেঈমানের প্রবঞ্চনায় পড়ে আজকে এই কুফরি কাজগুলো তারা করছে। ইবলিস শয়তান পুরো গ্রাস করে ফেলেছে। আলোচনা যদিও এদিকে না, সম্পদের কথা এলো তাই বললাম। বড় লোক মানুষগুলো ডান সাইডে দাঁড়ানো, গরিব অসহায়গুলো বলল আল্লাহ ইবাদত বেশি নাই, বন্দিগি নাই, খারাপ কাজও নাই। আল্লাহ বলছে বেকসুর খালাস, চলে যাও, আমি আল্লাহর রহমতি দরিয়ায় জোশ ওদেরকে অনন্তকালের জান্নাত দিয়ে দিলাম। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকের চাচাগুলো এবার বলছে আমরা এত ইবাদত, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব হাজার আল্লাহ ওদের দিয়ে দিল, আমাদের ব্যাস বান্দা ওই যে ইবাদতের গরম। আল্লাহ এত কিছু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা বলো তোমাদের আমি কোথায় দেব? বান্দারা এক বাক্যে বলবে কেন আল্লাহ আমরা জান্নাতে যাব। ওদের বেশি আমল নেই, ওদের গুনাহও নেই, ওদের জান্নাত দিয়ে দিলেন, আর আমাদের এত আমল নিয়ে জান্নাতে দেন। ব্যাস আল্লাহ বলছে দাঁড়া, তোদের হিসাব শেষ হয়নি, তোদের আমলগুলো একটু যাচাই বাছাই। ডান সাইডে দাঁড়ানো মানুষগুলোর ভিতরে শহীদান মানুষ দাঁড়িয়ে থাকবে যারা ইসলামের জন্য জীবন দিয়েছে। ডান সাইডে দাঁড়ানো মানুষগুলোর ভিতরে বড় বড় আলেমরা দাঁড়িয়ে থাকবে যারা দুনিয়ার জমিনে মানুষের জ্ঞান দিয়েছে, কোরআন হাদিসের কথা শুনেছে। ওই ডান সাইডে মানুষের ভিতরে নামাজি দাঁড়িয়ে থাকবে, রোজাদার দাঁড়িয়ে থাকবে, হাজি দাঁড়িয়ে থাকবে, কাজী দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে ওই ডান সাইডে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ভিতর থেকে 2 জন শহীদকে ডাকবে, 2 জন শহীদকে ডাকবে। ওরে বান্দা বলো বলি তোমার ইবাদত কি রয়েছে? রব্বি আল্লাহ, রব্বি মাবুদ, জীবনে ইবাদত অনেক করেছি, অপরন্ত আল্লাহ পাক আপনার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ আমি জীবন খানা দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলবে বান্দা হক বলেছো, সত্য বলেছো, বান্দা এর বিনিময় কি চাও? আল্লাহ পাকের বান্দা বলবে রব্বি আল্লাহ আপনার জন্য জীবন দিয়েছি, আপনার জন্য জিহাদ করেছি, রব্বুল আলামিন আমি শহীদ, আপনি আমাকে নাজাত খানা দিয়ে দেন, আপনি আমাকে নাজাত দিয়ে দেন। আল্লাহ পাক বলবে বান্দা শোনো শোনো, হক বলেছো, জিহাদ করেছো, সত্য বলেছো, জীবন দিয়েছো, তবে বান্দা তুমি একটা কথা গোপন রেখেছো, তুমি একটা কথা গোপন করেছো। রব্বি আল্লাহ কি গোপন করেছি? আল্লাহ পাক শহীদান 2 জনকে বলবে আমার শহীদান বান্দা তুমি দুনিয়ার জমিনে বীরত্ব পেয়েছিলে, দুনিয়ার জমিনে শক্তি পেয়েছিলে, যুদ্ধের ময়দানে গিয়েছিলে, দ্বীনের জন্য যুদ্ধ করেছিলে, আর যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলে বটে, কিন্তু বান্দা তুমি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলে তোমার অন্তরে, তোমার ভিতরে একটা চাহিদা ছিল, তোমার ভিতরে একটা চাহাত ছিল, তোমার ভিতরে একটা ইচ্ছে ছিল আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, মানুষ আমাকে বীর বলবে, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব, মানুষ আমাকে শহীদ বলবে। এই যে মানুষের দেখানোর জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলি, ওরে বান্দা এই মানুষ দেখানো ইবাদত, এই লোককে দেখানো ইবাদত,
এই তাকব্বুরি আমি আল্লাহর পছন্দ নয়। অতএব তোমার শহীদের বদৌলতে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত নয়, আমি আল্লাহ তোমাকে আজকে দিনে জাহান্নামে পাঠিয়ে দেব। শহীদ বান্দা আল্লাহর জন্য জীবন দিয়েছে, বলছে জাহান্নামে যাবে, কারণ তাকব্বুরি অহংকার। বুঝলে? চাচা নামাজ পড়ে মনে করছে আল্লাহর উপরে দয়া করে দিয়েছি। হ্যাঁ, নিউ টাউনের ইকো পার্ক যাবো, 30 টাকার টিকিট কাটবো, কাউন্টার বলবো জান্নাতে যাবো, তাই তো? হ্যাঁ, আল্লাহর জান্নাত তো এরকম। নবী রাসূল পয়গম্বররা শুধু যাবে, আল্লাহর ফারিস্তা রিজওয়ান ফিরিয়ে দেবে, খোলা হবে না। নবী রাসূল পয়গম্বরদের ফিরিয়ে দেবে। আর আপনি চাচা মনে করছেন নিউ টাউনের ইকো পার্ক, হ্যাঁ যাবো, আর ঢুকে যাবো সায়েন্স সিটি, বাটান ফাটা বাড়ি। শহীদকে বলছে জাহান্নামে। বাম সাইডের অসহায়গুলো জান্নাতি, এবার ডান সাইড দিয়ে দুটো নামাজিকে আল্লাহ ডাক দিবে, বান্দা বলো বলো ইবাদত বলো, রব্বি আল্লাহ জীবনে নামাজ পড়েছি, শীত অপেক্ষা করি, রৌদ্র অপেক্ষা করি, বর্ষা অপেক্ষা করে শত কষ্টের পরে নামাজ আদায় করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা হক বলেছো, বান্দা সত্য বলেছো, তুমি নামাজ আদায় করেছো, অনেক কষ্ট বান্দা তুমি করেছো, বান্দা অনেক কষ্টের পরে তুমি মসজিদে এসেছো, ইবাদত উপাসনা করেছো, তবে বান্দা এর পাশাপাশি আরেকটা সত্য তুমি গোপন করেছো, রব্বি মাবুদ, রব্বি আল্লাহ। সে সত্যটা কি? আল্লাহ পাক বলবে, রে বান্দা নামাজ তুমি পড়েছো, ওই নামাজটা ছিল লোক দেখানো নামাজ। বান্দা তুমি ইচ্ছা করেছিলে, তুমি মনে মনে মসজিদে নামাজ পড়া কালে ভাবতে আমি নামাজ পড়ছি, ডান সাইডে একজন মানুষ আমাকে দেখছে, বাম সাইডে একজন মানুষ আমাকে দেখছি, সুন্দর করে সিজদা করেছিলে, সুন্দর করে রুকু করেছিলে, কত সুন্দর করে দাঁড়িয়েছিলে, বান্দা কিরাত পড়েছিলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা কিরাত পড়েছিলে, কিরাতে তোমার মনোযোগ ছিল না, তোমার একটা ইরাদা, একটা ইচ্ছা ছিল, মানুষ আমাকে দেখছে, মানুষ কি ভাবছে, মানুষ কেমন ভাবে নিচ্ছে। ওরে বান্দা নামাজ পড়েছিলে ঠিকই, নামাজটা ছিল মানুষের দেখানো, এই জন্য আমি আল্লাহ পাক তোমার এই নামাজে নাজাত দেব না। আমি আল্লাহ পাক আজকে এই নামাজ তোমার গলায় ঝুলিয়ে মানুষের দেখানোর জন্য এই শিরকি ইবাদতে তুমি জাহান্নামে চলে যাবে। কথা আমার বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? এরকম মানুষ আসে না নেই? কত সুন্দর করে হাজী সাহেব নামাজ পড়ছে, যদি নতুন হাজী হয়ে আসে সালাম লায় না গ্রামের কারো, ভুল বলছি আমি? নতুন যদি হজ করে আসে গ্রামের কারো সালাম লায় না, একদম বিরাট ব্যাপার। কি ব্যাপার? সদ্য হাজী, তার মানে তুমি যাও হাজী, তুমি যে হাজী তোমার সম্মান আছে অবশ্যই, তবে তোমার যেহেতু বিনয়ী নেই, ওই হাজীরা আমরা সম্মান করি। প্রকৃত হাজী তো সে হবে যে নবীর দেশ থেকে ঘুরে আসার পরে বিনয়ী হবে। আগে আলছিট তো নবীর দেশ থেকে ঘুরে এসেছে, আলছিটা বন্ধ করে দিয়েছে তুমি হাজী। যে নামাজ পড়তো না নবীর দেশ থেকে ঘুরে এসেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে তুমি হাজী। যে চায়ের দোকানে বসে বসে আড্ডা মারতো, চাচা হজ থেকে ঘুরে এসেছে, চায়ের দোকান থেকে ফরাক, চায়ের দোকানকে তালাক দিয়েছে তুমি হাজী। তুমি চায়ের দোকানে আগে 10 মিনিট বসতে, হজ থেকে ঘুরে এসে 20 মিনিট বসছো, গল্পের পাহাড় আরো বাড়িয়ে দিলে। আগে একটা পান খেতে, হজ থেকে এসে 4টে পান খাচ্ছো, চিবিয়ে চিবিয়ে কথা বুঝলেন, সাদা দাড়ি লাল করে ফেলছো, তোমাকে আমরা হাজী বলে মানবো? হ্যাঁ, ও হাজীর কোনো দাম বলছি তো আমি আমার কথা বলছি না, শরিয়াত বলছি। আজকে আমি যদি বলি আমি আপনার গ্রামে এসেছি, হয়তো আপনি আমার উপরে চড়াও হবে। আর আল্লাহর রাসূল বলছে, হক কথা বলছো তুমি তখন বুঝবে যখন তোমার সামনে বসে থাকা মানুষগুলো রাগ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন মক্কার জমিনে কুফফারে কুরাইশ বেঈমানদের বলেছিল, বেঈমানেরা
কি নবী পাককে আলিঙ্গন করেছিল না মেরেছিল? নবী পাককে মেরেছিল। নবী হক কথা বলেছে, মার খেয়েছে। কথা বুঝলেন? ওই নাসাব করে ওই সিলসিলায় আসেন পীর ওলি গাউস কুতুব বসিরহাটের বড় মাওলানা আল্লামা ঈন আল্লামা আলামিন রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি এবং আমার পীর আবু বকর সিদ্দিক প্রথমে যে জলসায় যেতাম, প্রতিটা জলসায় আমরা আখিরি মোনাজাতের পরে বস্তা বস্তা ইট আর খোলা পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে তাহলে ওই হাজির দাম নেই যে হাজি আগে যেমন ছিল এখন তেমন। একটা হাজি আমি চিনি, প্রকাশ্য আমি চিনি, নাম বলছি না, গীবত করব না, জাস্ট তার খাসলতটা বলছি। কত বড় জানুয়ারি খাসলত। আগে হজে যাওয়ার আগে জলকারে ঘক করতো। জলকারে ঘক পর্যন্ত ওই মাছের ওই যে পাশের জলকারে ঘক করতো। ঘক করে করে পাশের জলকার মালিক অতিষ্ঠ হয়ে জলকার ছেড়ে দিল, সে নিয়ে নিয়ে। কথা বুঝলেন? তারপরে মানুষটা হজে গেল, ভাবলাম হয়তো ভালো হবে। ওরে আল্লাহ, আগে যদি দুটো করতো তুলনামূলক হজ থেকে ফিরে এসে চারটে ঘক মারছে, চারটে ঘক করছে। আপনি খোদার কসম বলছি বাবাজি, হাসানোর জন্য নয়, একটুখানি বুঝুন, একটুখানি আত্মসমীক্ষা করুন। আবার বলছি, এসেছি দুনিয়ায়, যেতে হবেই কবরে, ওখান থেকে উঠতে হবেই ময়দানে মাহশর। অত সহজ নয়। নামাজ পড়ে নামাজি জাহান্নামে, শহীদান জীবন দিয়েছে জাহান্নামে যাচ্ছে। চিন্তা করেছেন আপনি কোথায় আছেন? কোথাকার ছোট্ট বলবো লালটু বলবো আপনি? নবী সাহাবায়ে কেরামেরা যাদের আসমানের দরওয়াজা চিরে যে আসমানের দরওয়াজা খুলে খুদ ফেরেশতা জিবরাইল এসে ঘোষণা করেছে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক জান্নাতি, ইয়া রাসূলুল্লাহ উসমান গনি জান্নাতি, ইয়া রাসূলুল্লাহ হযরতে আলী কাররামুল্লাহু জান্নাতি, উমর জান্নাতি। এই সমস্ত সাহাবীরা আল্লাহর কাছে দৈনন্দিন কাঁদতেন, এত কান্না কাঁদতেন আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে যেতেন, এত কান্না কাঁদতেন হযরতে উমর হুশরা হয়ে যেতেন, এত কান্না কাঁদতেন হযরতে উসমান এক সপ্তাহ 10 দিন অজ্ঞান অবস্থায় পড়তেন। তাদের ঘোষণা ছিল তারা জান্নাত। আর আমরা কোথায় আছি? সাগরের মাঝখানে, কিনারা কোথায় জানি না, তারপরে এত লাফালাফি। চলেন আলোচনায় আগিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিদের বলবে, যাও যাও তোমার নামাজি, তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবারে দুইজন মানুষদের ডাকবে, যারা নামাজি, যারা হাজি, যারা দাতা, যাদের সব কিছু ইবাদত কমপ্লিট, পাহাড় পাহাড় সমান নেকি রয়েছে, যাদেরকে খাড়ানোর মতো ক্ষমতা কারো নাই। দান সাদকা অনেক করেছি, হজ অনেক বার করেছি, নামাজ জীবনে কাজা নাই, তাহাজ্জুদ পড়েছে, এরকম ইবাদত গুজারি বান্দা আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা বলো বলো তোমার ইবাদত কি রয়েছে? বান্দা হাসি খুশি মনে নূরানি চেহারা নিয়ে বান্দা বলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কালেমা ইত্যাদি সব কিছু রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এটা তো তোমার ভালো পাঠ, বান্দা এটা তো তোমার ভালো দিক, বান্দা এবার বলো তোমার খারাপ খসলত গুলো কি ছিল? বান্দা বলবে না, বান্দা বলতে চাইবে না, বান্দার খারাপই কি রয়েছে বান্দা স্বীকার করবে না। বান্দাকে যখনই বলা হলো তোমার খারাপ কাজগুলো বলো, বান্দা ঝরঝর করে কাঁদবে, বান্দা ঝরঝর করে কাঁদবে। রব্বি আল্লাহ, ইবাদতের বিনিময়, ভালো কাজের বিনিময় আপনি আমাদের নাজাত দিয়ে দেন, আপনি আমাদের জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওরে বান্দা, তোরা যদি আমি আল্লাহর নাফরমানি শুধু করতিস, তোরা যদি শুধু আমি আল্লাহর হক নষ্ট করতিস, আমি আল্লাহ তোদের মাফ করে দিতাম। কিন্তু বান্দা, তোদের আমল নামাতে দেখ, তোদের আমল নামা খুলে দেখ। বান্দা, হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, বান্দা অর্থ কোথায় পেয়েছিলিস? 5 ভাই বোন ছিলিস, 2 ভাই মিলে বাপ মাকে বুঝিয়ে বুঝিয়ে সব জমি আত্মসাৎ করেছিস, তোর 3টে বোনের ফাঁকি দিয়েছিস। ওই যে জমি ফাঁকি দিলি বান্দা, ওই যে হকদার গুলো, তোর বোন গুলো কোথায় যাবে? ওরে বান্দা, এ হক তো আমি আল্লাহর না, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। ওরে বান্দা শুনে নে, যাকাত দিয়েছিলিস, নামাজ পড়েছিলিস বান্দা, কিন্তু নামাজ পড়ে যখন কোদালটা নিয়ে মাঠে গিয়েছিলিস,
মাঠে যাওয়ার পরে চাচতো ভাইয়ের জমির আলের হাফ ছেড়ে দিয়েছিলিস বান্দা, ও হকটা তো আমি আল্লাহর নয়, হক মেরেছিস চাচতো ভাইয়ের মেরেছিস, আরে বান্দা এ ক্ষমা তো আমি করতে পারবো না। বান্দা তোর নামাজ রয়েছে, বান্দা তোর সব ইবাদত রয়েছে, আমি আল্লাহর হক নষ্ট যদি করতি আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম, কিন্তু বান্দা আজকে তোর পরিপ্রেক্ষি তোর অপর দিকে তোর অপোজিটে একদল পাওনাদার দাঁড়িয়ে পড়েছে। আরে বান্দা গ্রামের নেতা তোকে বানিয়েছিলাম, তোকে অনেক শক্তির সামর্থ্য দিয়েছিলাম, মজলুম করেছিলাম একদল বান্দাকে, অসহায় করেছিলাম একদল বান্দাকে, গরিব বানিয়েছিলাম একদল বান্দাকে, বান্দার নেতা হয়ে তুই জুলুম করেছিলিস, অত্যাচার করেছিলিস, বান্দা তারা পৃথিবীর কারো কাছে সাহায্য চাইনি, আমি আল্লাহর কাছে দুটো হাত চলেছিল, নিরিবিলি নির্জুমে বসে বসে আমি আল্লাহকে কেঁদে কেঁদে জানিয়েছিল, রব্বি আল্লাহ, রব্বি মাবুদ, এই দুনিয়া তো শেষ নয়, এই দুনিয়ার পরেও তো এখনো যেতে হবে, আল আমে আরোয় যেতে, আল আমে উকবায় যেতে হবে, মালিক ইয়াউমিদ্দিন আপনার দরবারে দাঁড়াতে হবে, রব্বি আল্লাহ, আমার গ্রামের মেম্বার, আমার গ্রামের প্রধান, আমার গ্রামের উপপ্রধান, আমার গ্রামের ধনাঢ্য ব্যক্তিটা আমাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, রব্বি মাবুদ আমি তার প্রতিবাদ করতে পারিনি, আমি তার পাল্টা জবাব দিতে পারিনি, রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার দরবার থেকে জুদা, দুনিয়ার মানুষের কাছ থেকে মার খেয়েছি, মালিকের মালিক, প্রভুদের প্রভু আমি আল্লাহ পাক আপনার কাছে হাত তুলেছি, রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার বিচারটা ময়দানে মাশারে করে দিবি, আমি মজলুম ওই দিন যেন তার থেকে আমার হকটা বুঝে পাই। ওরে বান্দা এই বান্দাকে মেরেছিলিস, বান্দা আমার কাছে বিচার আপিল করেছিল, আমার কাছে কেস করেছিল, আমি আল্লাহ পাক আজকে সেই ডায়েরি খুলে দিয়েছি, সেই কেস খুলে দিয়েছি, বান্দা হক তো আমার নষ্ট করিসনি, গ্রামের অসহায় মানুষের করেছিলি, বান্দা তারা তোর সম্মুখে দাঁড়ানো, বান্দাকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, বান্দা বলো বলো আজকে দিনে কি চাও তার থেকে, রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে ইবাদত করতে পারিনি, দুনিয়ার জমিনে নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, রব্বুল আলামিন আল্লাহ জানি না হয়তো নেকির কারণে আজকে আমরা জাহান্নামে চলে যাব, রব্বুল আলামিন আল্লাহ তাই আজকে ময়দানে মাশারি কোনো সম্পদের দাম নাই, যে সম্পদের দাম রয়েছে আমল, যে সম্পদের দাম রয়েছে নেকি, রব্বুল আলামিন আল্লাহ আপনি ওই নামাজীর থেকে, আপনি ওই হাজির থেকে, আপনি ওই রোজাদারের থেকে তার আমল ইবাদত গুলো নিয়ে আপনি আমার খাতায় জমা করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাহাজারি, মারামারি, দাদাগিরি, মোস্তানি, তাকব্বুরি, অহংকার কিয়ামতের ময়দানে পাওনাদার দাঁড়িয়ে বলছে আল্লাহ দুনিয়ায় খুব মেরেছিল, খুব অত্যাচার করেছিল, চাচা মেরেছিল, অত্যাচার করেছিল, খুব নামাজ পড়েছিল, ওর নামাজের বাদাওলাতের নেকি আমাকে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এক এক পাওনাদার তুলতে 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 ওই নামাজি হাজি গাজি চাচা সব ইবাদত খালি হয়ে যাবে, আর তার ইবাদতের বাদাওলাতে তার গ্রামে অত্যাচারিত সেই ভিখারি অসহায় চাচা বাবু বুঝলেন তারা জান্নাতে চলে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন দুনিয়া চান না আখিরাত চান? যদি আখিরাত চান, কষ্ট দিয়েছে আপনি মজলুম, ঝামেলা করার দরকার নেই, আল্লাহর দরবারে আপিল করে দেন, অটোমেটিক ফারিস্তারা লিখছে। আপনি মনে করেন টিএমসি আর সিপিএম মারপিট হলো, এখন টিএমসি ক্ষমতায়, আপনি যদি থানায় যান প্রধান ফোন করে বলছে সিপিএমরা যাচ্ছে, খবরদার যেন ডায়েরি না হয়, খবরদার যেন কেস না হয়, আমি উদাহরণ বলছি, কথা বুঝলে, আর ওই পুলিশরা এবারে যেই সিপিএম এর লোকগুলো গেল ওদের কি লক আপ করে দিচ্ছে, বলছে কেস লোক, দুনিয়ার পুলিশ দুনিয়ার বিচার, আর আমার আল্লাহ যে মালাইকা রেখে দিয়েছে, আমার আল্লাহ কেস লিখার জন্য যে কাতিবে ফেরেশতা আছে, তারা কখনো কোনোদিন দেখে না কে কালো, কে সাদা, কে বড়, কে ছোট, কে রাজা, কে ভিখারি, কে ফকির, কিচ্ছু দেখে না, শুধু দেখে কার ন্যায় আর কার অন্যায়, জোরে বলেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে লিখে রেখে, সঙ্গে সঙ্গে লিখা,
ব্যাস নামাজি জাহান্নাম, কোনো কথা হবে না, চলো জাহান্নামে চলে যাওয়ার। এই সমস্ত ভিখারি অসহায়গুলো জানতে, এখনো মানুষ দাঁড়িয়ে আছে। মুসলমান ঠান্ডা মাথায় বুঝি শরিয়াত শোনার নাম শরিয়াত নয়, দিন শোনার নাম শরিয়াত নয়, শরিয়াত প্রতিষ্ঠার নাম শরিয়াত, ইতাইর নাম শরিয়াত। নবী পাকের সুন্নাতের কথাগুলো শুনবেন, নবী পাকের কওল ফেল তাকরীর শুনবেন, নিজের জীবনে বাস্তবে রূপ দিবেন, এটার নাম শরিয়াত। সারা রাত ওয়াজ শুনবেন, ফজরের নামাজ ছেড়ে দিবেন, সারা রাত ওয়াজ শুনবেন, কাল সকাল থেকে যেমন কি তেমন কি চলবেন, এর নাম শরিয়াত নয়, এর নাম ওয়াজ মাহফিল নয়, এর নাম জলসা নয়। জলসা প্রকৃত সেটাই যেটা শুনলেন, আগামী কাল থেকে যাচাই বাছাই করে ইবাদত করলেন, আত্মসমীক্ষা করলেন, চিন্তা ভাবনা করলেন, এটার নাম ইসলাম। চলেন আবার শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ডান পাশে এখনো বান্দা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দাদের ডাক দিয়ে বলবে, আরে বান্দা বলে বলো দুনিয়ায় ইবাদত কি করেছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতে জিন্দেগিতে তুমি তোমার জীবনে ইবাদত কি করেছো? রব্বুল আলামিন আল্লাহ আমার জীবনে কখনো কোনোদিন কোনো ইবাদতে ঘাটতি নয়। রব্বুল আলামিন আল্লাহ সমস্ত রকম ইবাদত আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জানিয়ে দেবে, বান্দা নামাজ পড়েছো, হ্যাঁ পড়েছি, রোজা রেখেছো, হ্যাঁ রেখেছি, যাকাত দিয়েছো, হ্যাঁ দিয়েছি, হজ করেছো, হ্যাঁ করেছো, সত্য বলেছো, হ্যাঁ বলেছি, ন্যায়ের সঙ্গে চলেছো, হ্যাঁ চলেছি। বান্দা সব দিক দিয়ে পারফেক্ট। এবারে বলো বলো তুমি তোমার ইবাদতে জান্নাত নেবে নাকি আমি আল্লাহর দয়ায় জান্নাত নেবে? বান্দা বলে ফেলবি, রব্বুল আলামিন আল্লাহ আমরা আপনার দয়ায় নয়, আমরা আমাদের ইবাদতে জান্নাত চাই, আমাদের আমলে আমরা জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি অভিমান করবে, বান্দা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু বান্দা আমি আল্লাহর দয়া থেকে জুদা, আমি আল্লাহ আমার দয়া বান্দা চাই না। আল্লাহ পাক কুদরতি অভিমান করে বলবে, আয় আমার মালাইকা ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার এই সকল বান্দাগুলোকে নিয়ে জাহান্নামের দূরত্ব ৭০,০০০ দূরের রাস্তায় একটুখানি ছেড়ে দাও, যেখান থেকে ৭০,০০০ বছর জাহান্নামে যেতে লাগবে, এত দূরে বান্দাকে একটু দাঁড় করিয়ে দাও। আমার আল্লাহ পাক হুকুম করার পাশাপাশি, হুকুম করার সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতারা বান্দাদেরকে নিয়ে সম্মানের সঙ্গে জাহান্নামে পৌঁছাতে এখনো ৭০,০০০ বছর রাস্তা, সেই জায়গাটায় দাঁড় করিয়ে দেবে। জান্নাতের এত তাপ, জান্নাতের এত গরম, বান্দাকে এমন ভাবে গ্রাস করবে, বান্দা পানি 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 করে চিল্লাবে, বান্দা পানি পানি করবে। কিয়ামতের ময়দানে, এই ময়দানে মহাশরী পৃথিবীর কোটি কোটি মানুষ, সকল মানুষ চিৎকার করবে, কারো গলার আওয়াজ শুনতে পাওয়া যাবে না। আল্লাহ পাক ওই ইবাদত গুজারি যে মানুষগুলোকে জাহান্নামের কাছে নিয়ে দাঁড় করিয়ে দেবে, ওই মানুষগুলোর আওয়াজ শুধু ময়দানে শোনা যাবে। ময়দানে একটাই আওয়াজ হবে, পানি 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 পানি। জাহান্নামের আগুন এত কঠিন, এমন ভাবে তাদের গ্রাস করবে, ওই নামাজি ইবাদতকারী মানুষগুলো শুধু পানি পানি করে চিল্লাবে। আমার আল্লাহ মালাইকাদের আবার বলবে, আমার মালাইকা ফেরেশতারা বান্দাদেরকে আরশে আজিমের ডান সাইডে দাঁড় করা, আবার আরশে আজিমের ডান পাশে নিয়ে আসা হবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা বলো বলো আজকে ময়দানে কি চাও? তোমরা কি আমার দয়া চাও নাকি তোমার ইবাদতে জান্নাত পেতে চাও? বান্দা ওই সময় বলবে, আল্লাহ দয়া জান্নাত ইবাদত পরে। রব্বুল আলামিন আজকে ময়দানে কলিজাটা শুকিয়ে যায়, দিলটা শুকিয়ে যায়, জিহ্বা খানা বেরিয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ জান্নাত পরে দিবেন, দয়া পরে দেখাবি, আগে আপনি আমাদের পানি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক ঝলকা দেখিয়ে দিল, বান্দা পাখাম করছে, তোকে আমি বানিয়েছি, তুই ছিলি কোথায়? আমি আল্লাহ পাক তোকে এক ফোঁটা নাপাক পানি করে তোর বাপের শীত ডানায় দিয়েছিলাম, সেখান থেকে তুই তোর মায়ের রেহেমে
মুদগা গোস্ত টুকরো হলি, সেখানে আমি আল্লাহ তোর জিসিমের নকশা তৈরি করলাম, ছোট ছোট হাত দিলাম, আমি আল্লাহ সেখান থেকে দুনিয়ায় পাঠালাম, তোর ছোট ছোট হাতটাকে আমি আল্লাহ বড় বানিয়ে দিলাম, আমি আল্লাহ তোর ছোট ছোট